12:31 মেসেজ এলো, তোমার আজ বিকেলে একটু সময় হবে? 1:17 কেন? 1:17 একটু ডাক্তারের কাছে যেতাম। 1:20 মিসড কল ফ্রম ঋতজা। 1:56 মিটিংয়ে আছি, ফোন করো না। 1:57 তুমি যদি যেতে সাথে। 3:34 বলছি তো ব্যস্ত আছি, পরে কথা বলবো। 3:34 ঠিক আছে। ঘড়ির কাঁটায় রাত 8:40 পেরিয়েছে। চাবি ঘুরিয়ে দরজাটা খুলে ভেতরে ঢুকতেই থমকে গেল ঋতজা। এতক্ষণের বাহ্যিক কোলাহল মুহূর্তে সব চুপ হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে ঘরের ভেতরে এগিয়ে এলো সে। দরজার পেছনে চাবিটা ঝুলিয়ে হাত বাড়িয়ে পাখার সুইচটা অন করে দিল। আলো জ্বালাতে ইচ্ছে নেই, তাই করল না। কাঁধ থেকে ব্যাগের হাতলটা নামিয়ে ধপ করে বসে পড়ল সোফার ওপর। আরাম করে মাথাটা পেছনে হেলিয়ে চোখ বুজে বসে রইল। দেখতে দেখতে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট কাটল। প্রায় আধ ঘন্টা পর তন্দ্রা ভাঙল ঋতজার। আস্তে করে চোখ খুলে ব্যাগ হাতড়ে নিজের ফোনটা বের করল। নেট অন করে স্ক্রিনের আলো জ্বেলে উঠতেই বরাবরের মতো হতাশ হলো সে। কারোর কোনো ফোন নেই, কোনো মেসেজ নেই। তাও মেসেজ বক্সটার একবার উকি দিতে মন চাইল। না, এখনো সিন করেনি। কাজে আছে বোধহয়, জানে না ঠিক। তবু একটুও ফাঁকা সময় কি পায়নি? ডাক্তারের কাছে যাচ্ছে শুনেও চিন্তা হয়নি কেন যাচ্ছে, ঋতজা ঠিক আছে কিনা? কি হয়েছে? কোনো ফোন নেই, মেসেজ নেই, উদ্বেগও নেই। ভাগ্যের উপর হাসি পেল ঋতজার। প্রলয়ের সাথে তার সম্পর্কের আজ 3.5 বছর হতে চলল। প্রথম এরকমটা ছিল না। ঠিক প্রলয়ের মতোই তার জীবনে আচমকা আধিপত্য বিস্তার করেছিল প্রলয়। দিন রাত মেসেজ করা, দেখা হলেই ফুলের তোড়া, হাতে লেখা চিঠি দেওয়া, ক্লাসের বাইরে অপেক্ষা করা, অল্প কিছুতেই ব্যাকুল হয়ে দক্ষ যোগ্য বাঁধিয়ে দেওয়া, কথার জালে লজ্জা দেওয়া, সব কিছুই এক প্রকার বাধ্য করেছিল ঋতজাকে প্রলয়ের প্রেমে পড়তে। বছর গড়ালো, কাজের বাহানা বাড়লো, বাহানাই বটে। সামান্য জিনিসটা নজরে আসবে না, এতটাও নির্বোধ নয় ঋতজা। একটা মেয়ে আর কিছু বুঝুক চাই না বুঝুক, কারোর কাছে অবহেলা পেলে সেটা সবার আগে বোঝে। অবহেলা, অবজ্ঞা, উপেক্ষা নারী মনকে বিষিয়ে তোলে। নতুন অফিসে নতুন সহেলীদের সঙ্গে আনাগোনার মাতোয়ারা প্রলয়। পুরনো ঋতজাকে আর মনে ধরে না এখন। টুং করে মেসেজের নোটিফিকেশন আসতেই সব ভাবনা ফুলে লাফিয়ে উঠলে ঋতজা। প্রলয় ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছে। এ কি বলল, মিটিংয়ে আছে। এটা কেমন মিটিং? সূর্যাস্তের সময় অ্যালকোহলের গ্লাস হাতে রেলিংয়ে ঝুঁকে একটা ছবি। অফিস পার্টিতে আছে? মিথ্যে বলল প্রলয়। স্টোরিটা দেখার সাথে সাথেই প্রলয় ডিলিট করে দিল স্টোরিটা। হয়তো ভুল করে ঋতজাকে হাইড করতে ভুলে গেছে। খুব হাসি পেল ঋতজার নিজের উপর। কতটা বোকা ও! ফোনটা সুইচ অফ করে ছুঁড়ে ফেলল সোফায়। সিলিংয়ের দিকে তাকিয়ে ডুবে গেল ভাবনায়। খাওয়া দাওয়া, ঘুম টুম সব মাথায় উঠেছে। আর কিছুই ইচ্ছে না। কান্নাটাও আর আসে না। আবার চোখ বুজে নিল ঋতজা। ওর ভুলটা কোথায় ছিল? ওর মধ্যে নাকি সময়ে? হায় রে বোকা মন, পছন্দের পুরুষের দোষ মানতেই চায় না।
কথা ছিল হেঁটে যাব ছায়াপথ, আহা আজও আছে গোপন ফেরারি মন। নমস্কার। मेरे हुए ना वादा करो पर उसके रहोगे, उसी के रहोगे।